আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের সকলেকেই আন্তরিক মোবারক ও অভিনন্দন। আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলেন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগেই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা ভিডিও শুরু করে দিই। প্রথমেতেই আমাদের একটি নিতে হবে তানজিমুল নুরানি কায়দা। এই কায়দা নিয়ে আমরা পড়া শুরু করব। কায়দাটির দাম মাত্র 20 টাকা। তো সবক লং 1, আরবি হরফের পরিচয়। এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা শুদ্ধভাবে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুয়াসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। ভিডিওটি শুরু করে দিই আমরা। বলেন আমার সাথে, ঠোঁট মিলিয়ে বলেন আলিফ আলিফ বা বা। দুটি ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হবে বা। তা, জিবার একটু দাঁতের মাড়ির দাঁতের সামনে লাগাইয়া উচ্চারিত হবে তা তা। সা সা, জিবার সামনের উপরের মাড়ির দাঁতের সাথে লাগাইতে হবে, উচ্চারণ করতে হবে সা। জিম, মুখের স্থান থেকে উচ্চারিত হবে জিম। হা, এটা আসবে ভিতর থেকে। হা খ, উপরের মাড়ির সাথে লাগবে খ। দাল দাল, দুটি ঠোঁটের যে দাঁত দুটো অংশ আছে, দাঁতের মাঝখান দিয়ে লাগবে দাল। রাল, উপরের মাড়ির দাঁতের সাথে লাগবে জাল। এদিকে আমরা দেখি সবক লং 2। সবক লং 2 হচ্ছে আরবি হরফ 29টি, লেখার কায়দা 8টি এখানে আছে। তো আমরা অনেকেই জানি না যে লেখার কায়দা কয়টি। আসলে লেখার কায়দা হচ্ছে 8টি। 1 নম্বরে হচ্ছে আলিফ মিম ত র। 2 নম্বরে হচ্ছে 5 হরফ বা তা সা ফা আপ। 3 নম্বরে 3 হরফ হা খ জিম। 4 নম্বরে 5 হরফ র ঝা ওয়াও দাল জাল। এদিকে আর পড়ার মতো কিছু নেই। তো আমরা তো জানি যে তানভিন 2 জবর 2 জের 2 পেশকে তানভিন বলে, হরকত 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। তো হরকতের উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয়। তো এদিকে আর শেখার মতো কিছু নাই। তো আমরা এখন চলে যাব সবক লং 12-র দিকে। সবক লং 12-তে আমরা কিছু কিছু শিখতে পারবো। সবক লং 12, যজমের পরিচয়। যজম হলো হরফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। যেমন এটা হচ্ছে মিম নুন জবর মান, একবারই পড়া যায়। তাসদিদ হলে এটাকে দুইবার পড়তে হতো। তো তো আমরা জানি 12 নং সবক, যজমের পরিচয়। যজম হলো হরফ, তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তো পড়তে হবে আমাদেরকে মিম নুন জবর মান। মিম নুনজের মিন, কোনো টান হবে না এখানে। মিম নুন জবর মান, মিম নুনজের মিন, মিম নুন পেশ মুন, মান মিন মুন। লাম মিম জবর লাম, হামজা ইজের ইজ, হামজা তালজের ইজ, হালাম জবর হাল। এটা কিন্তু ছোটো হা, এটা খালি মুখে উচ্চারণ করতে হবে হাল হাল। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস তা। এই দেখেন এখানে কিন্তু একত্রে একবার বলতে হয় তাহার ডান, এই হরফটা কিন্তু ডান, সিনটা হচ্ছে ডান, এটা হচ্ছে যজমলা। এটা কিসের পরিচয়, এটা কি হরফ, এই উপরের নকরা, এটা হচ্ছে যজম। তো এখন আমরা আসবো কলকলার হরফের পরিচয়। আসলে কলকলা হরফ 5টি, কপ ত বা জিম দাল। এই 5 হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয়। কলকলা হরফে ওয়াকফ হইলে কলকলা করিয়া পড়িতে হয়, অর্থাৎ মাখরাজের মধ্যে ধাক্কা দিয়ে পড়িতে হয়। যেমন হামজা কব জবর আক, এখানে ভিতর থেকে দুইটা উচ্চারণ হবে হামজা কব জবর আক, হামজা কবজের এক, হামজা কব পেশ ওক। তাহলে উচ্চারণ হবে আক এক ওক। হামজা ত জবর আত, হামজা তদের ঋত, হামজা তপেশ ওত, আত ঋত ওত। এদিকে চলে যাই আমরা সবক লং 14-তে। 14-তে আমরা কিছু শিখতে পারবো। সবক লং 14 হচ্ছে তাসদিদের পরিচয়। তাসদিদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহা ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তাসদিদ হলো হরফ দুইবার পড়া যায়, কিন্তু যজম দুইবার পড়া যায় না, যজম একবারই পড়তে হয়। তো আমরা জানি যজম একবারই পড়তে হয়। তাসদিদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সাথে, এটা ডান এটা বাম, ঠিক আছে। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তো উচ্চারণ করি কাজ জাল যাবর কাজ জাল যাবর যা, কি হলো কাজ যা। সিন তা দেবর সাত, তা দেবর তা, সাতটা। এখানে বলা আছে যে প্রথমবার প্রথমবার তাহার ডান দিক, এর ডান দিকে হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে, তা দেবর তা, এটা নিজ হরকত, ঠিক আছে। সিন তা দেবর সাত, তা দেবর তা, সাতটা। মিম দাল যাবর মাদ, দাল যাবর দা, মাদ দা।
এদিকে আরও মানে আমি সংক্ষিপ্তে বলতেছি, আপনারা নিজেই এভাবে প্র্যাকটিস করবেন। 15 নম্বর সবক, ওয়াজিব গুন্নার পরিচয়। ওয়াজিব গুন্না হরকতের বামে বা নুনে বা মিমে, এটা নুন, এটা মিম, নুনে বা মিমে তাসদিদ হলে গুন্না করিয়া পড়িতে হয়। যেমন এখানে জজম হলে কিন্তু গুন্না করা পড়া যাবে না। মিমে আর নুনে যদি তাসদিদ হয় তাহলে গুন্না করে পড়িতে হবে আমাদেরকে। যেমন এখানে উচ্চারণ হবে আই মিম জবর আম, মিম জবর মা, আম্মা। এখানে আমাদেরকে মুখটিকে একটু বন্ধ রাখতে হবে। যেমন আম্মা, জিম নুন জবর জান, এখানে উপরে লাগবে, নাকের ওইখানে যে কানা দুটো আছে সেইখানে বন্ধ রাখতে হবে। জান্না, মান্না, সুম্মা। তো আজকের ক্লাস এখানে আমি সমাপ্ত বলে ঘোষণা করতেছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।